সারা জমিন আছে আর আমি ও যে মাটি মরাইছি লাভ হয়েছে আচ্ছা মতই তুমি হো সাইড বর্তমানে আমার ওয়ার্ডর অবস্থাটা কিতা মানে খবর কিতা কমিশনার সাহেব আপনার ওয়ার্ডের সব তো হইলো ফাটাবাসের সিফাত ফাটা বাসর সিফাত হেনে মতই কিলা একটু ব্যাখ্যা করি হো সাইড দেখি আমি শুনি অত কমিশনার সাহেব আপনার লাগে কেউ লড়াচড়া করতে পারে না সুখে থাকলেও সুখী দুঃখে থাকলেও সুখী খুব ফাটাবাসের সিফাত আছে তারা আচ্ছা দেখো তারা এই ফাটা বাসর সিফাত থাকলে তো আমারও না আচ্ছা এটা মাত বাদ ওই যে আমার বিরোধী দল আমজাদ খান আমার বিরুদ্ধে যে কমিশনারের সব সময় খাড়াই তার অবস্থান কি তা হোসেন তাইনের অবস্থান তো আপনার মাতলই মাই তবে আপনার যে বাহিনীর এটা আর চৌক আছে তাইনের উপরে তার মানে হইল গিয়ে আমি তান্ডে যে শর্ত দিছি ও শর্ত মানিয়া চল রাতো নাই জি ভাই জি ভাই আপনার ওয়ার্ডও থাকবা আর আপনার শর্ত মানতা নাই এলা কোনো কথা আসেনি হলো মিস্টার মতই না যেটা আমার ওয়ার্ডও থাকবো আমার সুযোগ সুবিধা বুক করব আর আমার হতা মানত নাই তারার বিরুদ্ধে আমার যে ফেসুয়া বাহিনীর হইবে লগুইয়া ফেসুয়া লাগতো জি ভাই জি ভাই জি ভাই এখানে আর আপনি কইয়া দেওয়া লাগবে না হ্যাঁ আমি চাই না আমার বিরুদ্ধে কেউ মাতুক আর আমারে তলে ফালাইয়া চাই না আমার উপরে উঠুক জি না জি না জি না জি না আপনার বিরুদ্ধে খেয়ে মারতো এই সাহস তো আসেনি আপনি যে কুড়িত খাটা দেন এরকম আমরার বিরুদ্ধে কেউ মাতের না মনে করিয়া নাকো তেল দিয়া ঘুমাইবে হে কেন কিতা কররা না কররা এই বিষয়গুলা সব সময় নাক কান খুলা রাখবাই বুঝছো আর দেখবাই কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান সকলে গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম এই এই কি করে সাদে খালি নিবে গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন এখন টাটা হতে দি এখন টাটা হতে দি কমিশনার সাহেব আমারে বানানো কেন আমি কিতা করলাম ওই যে হইলে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন আমি কমিশনার হইছি এখন কি তাই কাল টাটা হচ্ছে দি টাটা হচ্ছে দি খোরা খোরা জি জি বুঝছি ওখান কি সুন্দর দিন কাটাইলাম হ্যাঁ এখন কি সুন্দর দিন আগে গিলে আসিল জি না ওই যে রাস্তাঘাট আগে কিন্তু খাসা আছে হ্যাঁ ফাঁকা করি দিল খে আপনি দিছো হ্যাঁ এর লাগি আগর ফুরানা গান তো থইয়া দেখো দেশের উন্নয়ন চাও চাইয়া খালি হইতা এখন কি সুন্দর দিন কাটাইলাম এখন কি সুন্দর দিন কাটাইলাম আগে কি সুন্দর দিন কাটাইলাম এখন কি তা ঠাটা হচ্ছে জি না আমি আর এই গান দিব না 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 তুমি ডরাই যাই না তুমি উন্নয়ন শিকার হতাই উন্নয়নের দেশ কি জাতর খাম খাজ যাও যাও এখন কি সুন্দর দিন কাটাইলাম আমরা এখন কি সুন্দর দিন কাটাইলাম আদেরি করো আদেরি কশির করো বই কত তোরে কইছি বাবা বিয়া করাইলাই বিয়া করতা না আর ও কাম কান কিতার লাগি গটাইলে তুই ওখান আমি গাঁও গ্রামে মুখ দেখাইতাম পারি না মনাই নি রে ও ভাই ওরে বাতা হে রেবা মন্তলে কিতে লাগাইলাই আমারে বাতা রে ভাই তুই তার আর কোনো লোক নাই আরে বা উঠো এই কিতা কিতা হইছে তোমার কিতা বাতাইতা আইও বেল্লারি দরিল্লা বেং সাবুরে কা ও ভাই ইলা মাতিস না রে বা আমি তোর পার্টির মানুষ আরে আল্লাহ পার্টির মানুষ তো ঠিক আছে বা কোন কিতা হইছে ওখান কো ও যে মানু মাগা লাগি দেখেন চাইলেনি ও মানু মাগালে কাম গটাইছে কিতা হাম গোটাইছে কাম হইল কি তো বুড়ালির পুরীরে দর্শন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তা কিতা হওবা ওরে ভাই ওখন তুই সারা আমারে কেউ বাঁচাইতে পারতো না ভাই মনে লয় ফাঁসি দিমু ফাঁসি দিবাই মানি এরে হুনো 1 নম্বর তোরে বাইনারি নির্যাতন কেস হইব আনামাতি 14 বছর জেল বুঝছো নি এরপরে ইনো শেষ না হয়তো ফাঁসি দিতে পারে কিতা কইলা ফাঁসি ফাঁসি হইলে কি তাই মরি দিমুনি ও গুণ মানু আকালর মাত ফাঁসি হইলে বলে তার মরে জীবনী এরে হুনো আমি তারে মাতাইলাই ওটা বাতি যা যখন দেখবা ও আকামটা তুমি করছলা তোমার লগে খেয়ে আসলা হোসাই আব্বা আসলা বা ইন্না লিল্লাহি মুনতাজ ভাই ও বুড়া বয়স তুমি ওটা করছো নি ইয়াল্লা ইয়াল্লা বাইরে ডাইরেক্ট বাইরে শেষ তোমারে তো পুলিশ এনে ডাইরেক্ট ক্রস ফায়ার করি আমার ও ভাই আমার কথা বুঝ রে বুঝছো নি হে তুই কামটা রটা এত সময় আমি দেখাইনি দেখিলিছিলাম বুঝছো নি ওখান করে আমি বলে লগে আসলাম তোর গুলামর কুয়া ও আচ্ছা ইটারে ফুট ফারে না ই আকাম কেন করো রে ফুট তুমি হোসাই চাচা আমার আকাম করতে ভালো লাগে
শুনছত নি আমার সাগরগঞ্জি ফুয়ার মাত অমন নাই তোর তো হঠাই কমিশনারের লগে বালা একটা খাতির আছে সম্পর্ক আছে বুঝছস নি আমজাদ খানের গেছে ওটা মামলাত যাওয়ার আগে আমারে বাঁচারে বাবাই তুই ছাড়া আমার কোনো লোক নাই আমার গুলামর গুয়া যে কাম রটাইছে দূর রে বা কোটাই কমিশনার লগে আমার কিওর সম্পর্ক এরে শুনো কোটাই কমিশনার লগে আমার সম্পর্কটা হইছে কি টাকার সম্পর্ক রে ভাই আচ্ছা টাকা পয়সা লাগলে দিমুনে ভাইয়ে লাগবো কারণ হইছে কি জানো নি কোটাই কমিশনার যে মান ই বিচারা তো পয়সা ছাড়া ধরলে আও হতো না মাত্রা তো অনেক দূরের কথা এখন কত টাকা লাগবো তে কত টাকা টাকার ভাই 4 লাখ থাবার টাকা 5 লাখ লাগবে আল্লাহ 5 লাখ ও ভাই রে তার বাদ দাও শুনো একটা কথা আমি মনে নাই তো তোমার বুয়া যে কুখাম করতে বুঝছো এর বিরুদ্ধে তারে তো যাবজ্জীবন আমি পুলিশে গিয়ে কইতো তারে যাবজ্জীবন মামলা দিয়ে ফাঁসায় তো জেলের ভিতরে কারণ হচ্ছে টাকা ছাড়া ভাই কোনো মাত নাই আচ্ছা রে বাবা মনে নাই তার টাকা দিমুনে জেলা বাড়ি ভাই ব্যবস্থা করে দিমুনি আমার একটা কাম করিয়া দের ভাই চাইছ না মন্তাজ ভাই বিবেকে বাধা দের রে কিতা করা যায় এমন এক কাম করছে রে বা বুঝছো নি তারপরে তোমার সারা জান না আমার মায়ার মানুষ দোলর মানুষ আচ্ছা রে শুনো 5 লাখ টাকা তো রেডি রাখবাই ওই 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 রে ভাই 5 লাখ দিমু 5 টাকাও কম দিতাম না বুঝছো নি হারামজাদা যে কুকাম করতে তার কুকামর শাস্তি হে ভাইলো নইলে লোকে তো আমারেও ফাঁসাইলিছে তার এক কাম করো টাকা 5 লাখ রেডি রাখো বুঝছো নি আর মনার উপরে যে তুই দায়িত্ব দিলেই বা টাকা 5 লাখ দিয়া দেখবা তো কমিশনার রে দিয়া বুঝছো নি কেস ক্লোজ কুলুস তো বুঝলাম বুঝছো নি ওইলে তো ফুরালি কিবা আমজাদ খানের কাছে গিয়া আসছে হায় রে আল্লাহ মন্তাজ ভাই আমজাদ খানের যদি সাবেক বুঝছো নি ফুরা না বলো তোমার জমিন তো উঠতে কোটাই কমিশনার খাম লইয়া নে বাইরে যাব বুঝছো নি কইতে পারতো না তারে গুমো গুতা দিব আমরা বুঝছো টাকা 5 লাখ ভাই বুঝছো নি বিকালপুর বিতে দিলাম এর এক কাম কর আগে আমারে কোটাই কমিশনারের কাছে লইয়া যা রে ভাই বুঝছো আচ্ছা মন্তাজ আলী ভাই পরে বেঈমানি করতে না ইয়া আল্লাহ তুই আমার ভাই লইবে বুঝছো নি তোর লগে আমি বেঈমানি করমু কেনটা বাপলে কিলা রে বা ঠিক আছে এইখান ঠিক আছে ওইলে রে ভাই ও নাই এমন এক মানে বুঝছো নি অ্যাডভান্স টাকা জানাইতে কোনো কেস আতো লই না মনে করো অ্যাডভান্স এখন তোমার প্যাকেটও আছে ভাই বিকালপুর বিতে ম্যানেজ করলাম বুঝছো নি বিকালপুর বিতে ম্যানেজ করিয়া তোমারে দিলাম আগে আমার হো জায়গা কানো লইয়া যাও আমার জবানবন্দি কান ফুনক বেটা কমিশনার কাছে যাইতাই ওই পয়সা মাইর খাইতাম না এক জোড়াও না আটো সবাই করে যাও দেখিস কেউ আতো লই না রে ভাই কারণ কানসার আপনারে তো আমি বহুত আগে কইছি ও যে মন্তাজালির বুয়া আমার বুড়ি গুতারে রাস্তাঘাটে বাইলে বিরক্ত হতো ডিস্টার্ব করতো কতটা কইতো যা কইতো আপনার কাছে আমি বিচার দিলাম কতদিন ওখান তো ভাই মন্তাজালির বুয়া আমার বুড়ি গুতা ধ্বংস করে লাইছে ভাই আমার বুড়িরে ধ্বংস করে লাইছে কি কিতা কও বিচার আমি আরো কতবার কইরা দিলাম বা আপনি তো তোমার বিচার করিয়া দিছিলা আমি আইছি না ও সুনাওয়ালিরে জিজ্ঞা করুকা জিও খান সাহেব আমরা তো আপনারও মানুষ আপনি ওই জিনিসটা দেখে ঢুকা খান সাহেব আপনার নির্বাচনের সময় আমরা আরসি খারছি আর আপনি ফেল করার বাদে আমরা এই ওয়ার্ডে কোনো সুযোগ সুবিধা পাই না বিভিন্ন অত্যাচার সহ্য করিয়া আছি আর এখন আমার ইজ্জতের উপরে হামলা খান সাহেব ই তো দেখলাম এই সমাজও বসবাস করা কঠিন হইয়া দাঁড়াই যার তোমরা তো জানো আমার মনে ক্ষমতা নাই আর আমার কথা কেউ শুনে না আর আমি যদি মাথায় যাই আমার উল্টা শেষ হলাই জি খান সাহেব মন্তাজ তো হইলো কমিশনারও মানুষ ও কমিশনারের বাবারে তারা যেটা ইচ্ছা তা মনে করেন আর এখন তো প্রধান করা দায় যতদিন ধরি এটা বিচারও পাইলাম না অবা তো ফুরালি খান দিও না কমিশনারের মানুষ হইছে তো কি তো হইছে এখনো বিচার আচার আছে দরকার হইলে কমিশনারের কাছে যাইমু কমিশনারের কাছে গিয়া কি তৈব খান সাহেব কিন্তু গিয়া কোনো বিচার পাইতাম না বেটা সবটা লইয়া কমেডি করে ওই এলে তো ব্যাটারি মাইসে রাখে কমেডি কমিশনার ইখানে গিয়া আমরা লাভ হইব কিতা খান সাহেব আরে বা এর বাদেও কমিশনারের কাছে যাওয়া লাগবে গিয়া খোয়া লাগবো আর নাইলে তো তোমার মামলাই লইতো না পুলিশের কাছে মামলা বহুত গেছি কমিশনার সাহেব গিয়া তো কোনো লাভ হইছে না যাও আগে কমিশনারের কাছে যাই যদি আমরা বিচার আমরা মন মতো না করে তাইলে আমরা আইনের আশ্রয় নিই না আমি থাকতে আপনার আর কোনো চিন্তা নেই। আমি হটাই নিয়ে আপনার আর কমিশনার অত চিন্তা খেতে হবে কালকে দেখো ওকে ওকে ওকে
আমারে আপনি বাঁচাও আমি বড় এমনি কতর মাঝে পড়ে গেছি হাই রে হাই, বাঁচাইতে হইলে তো তুমি যাইতাই মেডিকেল। কোনো যদি শারীরিক সমস্যা হইয়া থাকে, ও কমিশনার সাহেব সিরাকে সিলাকেস কিতা বুঝছেন জানি না। বাবা হোক মন্ত্রী ভাই অমন নাই তুই করে বাবাই আমি বলছি আপনি আমরা তো ফুরারি ভাই আছেন জানি আছে। তান ফুরিয়ে নু পিছাড়ার ফুয়া দর্শন করিলছি হ্যাঁ, দর্শন করে নিচ্ছে কত বড় সাহস! এনে তো করে ফায়ার করার দরকার, মমতাজ আলী সহকারী জন্য দেওয়ার দরকার। কিতা তাকে কিতা করতে এই তোর ভাই দর্শন করলো কিলা? হ্যাঁ, করলো কিলা? বাবা রে বাবা, তুমি বুঝো কামলা কমিশনার সাহেব, আপনি যদি দমক দেন আমরা যাইমু ওই এরে আল্লাহর বাসাই আমরা রে বাঁচাও আপনি কিলা বাঁচাইতাম আমি? এমনু আমার বর্তমান অবস্থান হইল গিয়া নড় পড়ে, আর পাবলিক আমার উপরে একবারে খেপাইল। যদি যারা সুযোগ পাইতে গুড়ি কুটা দিব, তার বাদে দর্শন না 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 না, সম্ভব নয়, সম্ভব নয়। অমন নাই ও কমিশনার সাহেব সপ্তাহ বাদ তোমরা দলর মানুষ বুঝছো নি কিতা আর করবা বাসাইতে তো হইব দলের না যেতে হোক, আমি তো অন্যায় প্রশ্রয় দিতাম পারি না। এটার উপরে মামলা হইব, আইনের মাধ্যমে বিচার হইব। হ্যাঁ, যে ঠিক কথা কইতে হ্যাঁ, আর তুই তোর তো বেটা দেখতেও লাগে যেমন বাজা মাছটা উল্টাইয়া খাইছে মানুষটা। ই কামটা করলে কি না? আমার আকাম করতে ভালো লাগে। আকাম করতে তোর ভাল লাগে? দূর মাইলেন ওরা কমিশনার সাহেব, ইগুর মাথায় কাম করে না তার সিরা ওই তার চিরা কত কুকাম করছে তার চিরা বলে এর কমিশনার সাহেব হুনুক্কা সপ্তাহের বাদ তো আপনি শেষ করতে হইব, আপনি হ্যান্ডেল করতে হইব। আমি কিলা হ্যান্ডেল করতাম? এত বড় ঘটনা। কমিশনার সাহেব টেকা 3 লাখ উঠলে গেল বুঝছেন অন্ধ কমিশন নিলাম সব আচ্ছা আচ্ছা দি আচ্ছা দি আচ্ছা তুমি না রে বাম নাই, ও তো পার্টির মানুষ হইয়া নানি আমারে দুর্বল করি না। আমি তো দেখি আর ইনকু তো আমার পার্টির একটা ভবিষ্যৎ হই, আমিও শেষ করতাম হইব। এখন আমি যে কথা কই আমার কথা মতো তুমি তাই চলবা, চললেও দেখবা খাম লইলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবেক কমিশনার সাহেব আমার বাসার দেখি কিতা বিষয় পাল্লা আসনি বৌকা 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 কিতাবা তো হুরানি পাল্লা আপনি কমিশনার সাহেব বালা নাই। পালার থাকবো কিলা, ইতো দেখলাম ফাফ কইরা চিন্দিলিয়া মাদার দিয়া তো ইচ্ছা আগে বৌকা বৌকা বৌকা। হয় কইলাম। আচ্ছা আচ্ছা কমিশনার সাহেব, আমার বাসার বাক্কা দিতে আইছুন, ওনে হোক আছেন কি সেবা করতাম পারি? আমার কোনো সেবা লাগতো না, আপনি মনে হয় শুনি লইছেন। এই গরিব মানুষটার পুরীর যে অবস্থা হয়েছে আপনার কাছে আইছি ওইটার সঠিক বিচারটা করার লাগে। না হইতাম চাই না বেরে হুক। এখন পর্যন্ত আমার কাছে কেউ বিচার দিতে না। বিচার দিলে অবশ্যই কমিশনার সাহেব বিচার করবা, ও টাইমে বাত আসুন বিচার করার লাগে। কারণ আমার এলাকা তোর নাই হইতে দিতাম না, মরি যাব। ও আচ্ছা আচ্ছা, আপনি এখনো বিচারের অপেক্ষা আছেন, কেউ বিচার দিল না। আচ্ছা কবা তো হুরালি তোমার কথা কও। কমিশনার সাহেব, ও মুমতাজ আলীর বুয়ায় আমার পরিবারে রাস্তাঘাটে ভাইলি ডিস্টার্ব করে, শেষ পর্যন্ত নির্যাতনও করলো। আপনি এর বিচারটা করুকা, নাইলে আমি পুলিশের কাছে গিয়ে মামলা করবো। তো হুরালি তোমার কথায় আমি ডবল মাইন্ড করলাম। তুমি হয়তো আমার কাছে খালি বিচার দিবাই, নাইলে মামলা করবাই। তুমি আমার কাছে বিচারও দিলে আবার মামলার ডর দেখাই যায়, আমি ডবল মাইন্ড করলাম। আচ্ছা কমিশনার সাহেব, একজন মানুষ নির্যাতিত হইয়া আপনার কাছে বিচার দিল আর আপনি মাইন্ড করলেন, ওইটা মাইন্ড করার বিষয় না। মা মামা 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 আমি মাইন্ড করতাম না, কিতা করতাম? ও যে হে গরিব মানুষ, হে আমার আইন দেখাইলো এরকম। গরিব লাগে আইন হইলো মাখলোর জাল, খালি ফেসাইব ফেসাইব ফেসাইব। আর বড় লোক লাগি হইল কি আইন আসমান লাগান, যে বায় চাই বায় যাইতো এইতো পারবো। আমি চাইবনি আমার নির্বাচনী এলাকার একজন মানুষ গিয়া নষ্ট। আচ্ছা এখান ঠিক আছে, আপনার কথা ঠিক, কিন্তু আমি আইছি বিচার খান দেখতাম আপনি বিচারটা কিলা করেন। না না, আপনি যদি এই মুহূর্তে হই আমি বিচার কিলা করি আপনি দেখিলে এটা তো বিচার হয় না। আপনারা ওয়াকিব করছেন শুনছেন এবং বিচার দিয়া গেছেন। আমি বিচারের একটা সময় লইতাম, ওই 12 মই মুরব্বী আছেন তারা লইয়া বইব। কেউকা আগামী রবিবারে আপনারা বিচার করিয়া দিব, রবিবারে। আর ফুড়ি কই কমিশনার সাহেব, হ্যাঁ? উনি হসপিটাল ভর্তি করছে। হ্যাঁ, খুব ভালো কাম করছো। ওগুলো রিপোর্টটা লইয়া যাও যাও যাও। হ্যাঁ যাও। আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ও কমিশনার সাহেব হ্যাঁ? তখন আমি কিতা করতাম? তুমি এখন ডাস দেও তোমার গুয়ার গো লাদ ধরিয়া। কত বড় কাম করতে তোর এই নেমরা ফুয়া। এই নেমরা ফুয়া, এই যে ঘটনা তুই গোটাইছ, এগু কিতা একলা গোটাইছ না লগে কেউ আছিস? একলা মইর না,
তোমার লগে শেষে আসলে নাম গো তো বাস পায় আমি আর আব্বা আসলাম কিতা কইলে ও মন্তাজ ও বুড়া বসে তা দিবে কিতা কইলে ও কমিশনার সাহেব আল্লাহর দুয়াই আল্লাহর গজব পড়ে যাব আমার উপরে এই সেকুরা পায় আমারে বাসাইত করি বুঝছো নি হে বাসি যা ও মন্তাজ বুঝলাম না তুই যে তখন আইসি তাদের খাবার দিতাম ফার্মু করে কারণ আসামি আগে ছিল গোখন দুঃখ হায় রে আল্লাহ দলর মানুষ যে তাহলে আপনি খাবার দিতে হইব কিলা খাবার দিবাই তারপরে বুড়া দেখলেও মানতো নাই কমিশনার সাহেব কইলাম তো হে বাস্ত করি আমারে ফাঁসার এরে ও কমিশনার সাহেব কইরা যে রবিবারে বিচার হাসাও কিতা বিচার হই জীবনী আমি তো এর বিদায় করার লাগে কইলাম বিচার তো ওই বসো আচ্ছা একটা কথা হতো চাই দিব নাই রে কইলাম আর মন্তাজা দিদি ঘটনা হয়েছে যে আমি জেলা হই মোলা চলতে আনবাই তাহলে তুমি এক কাম করো আগামী খাইল বুধবারের হতে বৃহস্পতিবার তাই তুমি শুক্রবারে উঠিয়া হইবা কিতা জানো যে তোমার দামান দে তোমার বউ লইয়া বাকি গেছে ও কিতা কোন সময় বাগলো দূর বেটা বাঁচছে না বাঘতো বাকি গেছে হইয়া ওখানে উড়াও মন্তাজর বউ তার দামান্দর লগে যদি যায় কি বাগিয়া তাহলে আমরা লাভ হইব নি লাভ হইব না নিতে এক কাম করবা শুক্রবারে যদি যায় রবিবারে বিচার মানুষ থাকবো খালি মন্তাজর বউ লইয়া তার দামান দে বাকি গেছে মন্তাজর বউ লইয়া তার দামান বাকি গেছে মন্তাজর বউ লইয়া তার দামান বাকি গেছে এই যে একটা সুর উঠবো তখন এই দর্শনের বিষয়টা চাপা পড়ে যাব বুঝছেন বিচার আর কই যাব ও মনাই ওখন কিতা বউ বাগাইতাম নি দামান্দর লগে তে বাপুত ফাস্টা এনে দর্শন মামলাত না না তে বাকি যাক মাইলে নরি এরে শুনো সরম লজ্জা চুকাইও না বুঝছো নি একটা ঘটনারে দামা চাপা দিতে আর একটা বানানি লাগে বেটা পলিটিক্স বুঝছ নি জি আচ্ছা জেলা কইছেন হলো হইব শুক্রবারে মনে হইলো তো আমার বউকে সঙ্গী গাইব যা গাইড নাই দামার দলকে বাকি এটা কিন্তু খুব বাজারও খায় বুঝছো আচ্ছা এখন এই খামন মাত্র এই যে পয়সা মাত্র কইলাম সুজা কথা ই তেরা বেরা করিয়া দিছো ও তো জুড়া দিছো জুড়া বাইতে আছে এটা কিটা জুড়া দিছো এটা এটা উঠে নইতে ফত্তর আমরা আনতে না ফত্তর যদি মারিতাম দেখতে জোড়া মিলি গেল না আমি কি খালি তোমার মুখ জুড়া খামু তো মুখ জোড়া নাই ও ও ওখান থেকে ওখানে যদি দুঃখটা ফত্তর মারিতাম পুরা ঠিক ডাকাতি রে ডাকাতি অত বড় কাম করলো কিলা আমার পয়সা দিও না রে বা দুষ্টি না কিলা কামটা কিলা ওই আমার তো ও তো সাউ কি চিল্লা কি লাই কিতা হইছে মারাই যায়নি চিল্লাইরা মো কারণে রে বাবা ওগল আমার নু ডাকাতি হই গিয়ে ও তোমার ডাকাতি কি তৈছে রে ডাকাতি হইছে বিয়ানে উঠিয়া দেখি আমার বউ নাই বুঝছো নি ও বলো মাইসে উঠিয়া কয় তোমার ডাকাইতে লইয়া যায় তোমার ঘরে মাল মাথা শোনা রইবা আর তুমি কইরা তোমার বউ ও ডাকাতে ও বেটা বুঝছস নি এখান কথা কইও খাইল আমি গত খাইল উঠিয়া দেখি বুঝছো নি বাসায় সুন্দর আমার বউরে লইয়া ঘুরতেছি সকাল উঠিয়া দেখি বেবার দামান্দর লগে আমার বউ গেছে আল্লাহ আল্লাহ উদামান তো লগে তোমার কাছে কিন্তু বউ ওই রে বাবা ওগল ওখন কইছাই না আমি মুখ দেখাইতাম কিলা ও যে বেবাটর কয় নাউজুবিল্লাহ কামটা করলো ই কোন যুগাইলো বা ইটা কি জাতালো ই তো দেখরা মান সম্মান লইয়া টাকা লইতো নাই সমাজ নষ্ট হয়ে গেছে ওরে বাবা ওগল একবারে নষ্ট বুঝছো নি আরে পুনরবা তোমরা চাষিরে যদি পাও না নিতে আমার এটা খবর দিও এই গুলাম বাচ্চা দামান্ডে হইলে দৌড়িয়া একবারে আমার কাছে লই হায় রে হায় ঠিক আছে যাও কি কিটা কইবো আমার তো এটা বিশ্বাস হয় না ওই বিশ্বাস হয় না কেন কই না বেটা দামানো কিছু নষ্ট আছে আমি এবার কাম করো আমার সময় নষ্ট করি না আসসালামু আলাইকুম খামচা ওয়ালাইকুম সালাম ইতাও তো বুড়ালি আমি তো যাইতাম যাইলাম বাজারও জি কইতাই নি করো কোনো দরকার আছে নি জি না গরো বইতাম না একটা বিষয় মাতার লাগি আইছিলাম অনুমতি লাই আচ্ছা হৌসাইন খান সাহেব একটা খবর শুনছেন নি না শুনছেন না নি আজ সকালে সারা এলাকা ডম্প হয়ে গেছে মন্তাজের দামান দে তার হরি লইয়া নু বাগি গেছে ঠিক, এলাকা বা দেবাই যাইরাম মোবাইল ও মাতো শুনরাম সি ইতা কিতা কওবা আমি তো ইতা কোনটা শুনলাম না আমারও তো এটা কোনটা বিশ্বাস হন না কালকে বিকালে তানোর দামানদের লোক একলগে বইয়া চা খাইছি ইতা সাধারণ নাটক হইতে পারে নাটক কিতা নাটক হইতে পারে খান সাহেব কোকা চাই বুঝছো না তোমার ব্যাপার রে তলে বালাইবার লাগি এইটা সাজাইছে ও হো বুঝছি আমার যে বিচার একটা দিছি ও বিচার না করার লাগি ওগুলি ডাকিয়ে রাখার লাগি ও তো হইতে পারে ওখান হইলে নেব হয় হয় ইয়া আল্লাহ খান সাহেব এগুলা বিচার দিয়া যদি বিচার না পাই কোকা চান কি তৈব আচ্ছা তা টেনশন হইল না আওতে কি বাজারে দি বিচার তো বাকি রইছে অনেক সময় যাইতানি বাজারও হয় যাও আমি আপনার লোকেও যাই আও তাও গাইবুনে বুঝা জি আচ্ছা দেখবো না কিতা করা যায় এরে মন্তাজ ভাই কিলান কিতে হইছে খুলাসা করে ঘটনা হন হও
এরে কমিশনার সাহেব আমি কিলা কইতাম বুঝছেন নি শুক্রবারে সকাল উঠিয়া দেখি বুঝছেন নি আমার বউ আমার করার শত্রু বিভীষণ তামান্দর লোকে গেছে। এটা তো বাদ ভাব এই জীবনের হইলে আমার ওয়ার্ডের ভিতরে ইলাম সেটা উচিত না এটা লইয়া আসলে বিহিত করার দরকার উচিত দিন টাইম কয়টা আসিবা টাইম মতো আমি ঘুম থেকে উঠিয়া দেখি আমার মাইনে নড়ি আমার করো থাকতো না এরে শুনো সব সময় এটা খেয়াল নজর রাখতে হয় বউবিটি যারা আছে এইটা খুব খেয়াল রাখতে হয় কারণ আর দামাদল গীতা লজ্জাজনক বাবা দুই আলী ভাই ঘটনা তো দেখলাম ওখান হাসা ওই ওই বাবা দামান দিয়ে কিলা হরি লিয়া বাকি গেল কি তা কইতাম রে ভাই তার দিবি ব্যাপার দেখলাই নি অবস্থা দেখুন দাদা বান্ধবা কমিশনার সাহেব এবলা যে আমারও বুড়া বয়স দুর্গতি ঘটলো এবলা আমি বুড়া মানুষের খাবাই তোকে বিদ্যাই তোকে আমি চলমু কিলা আমার তো ডাকাতি আব্বা সকালে না দেখলাম আম্মা করো দূর বেটা দূর এই দেখো কথারে গুরু তো আমার ওয়াটা কত বড় ঘটনা হয়েছে তোর মারে দেখতে বল ইনো কিবা তোর সাথী আসছে কান্ন তানসা আমরা কি তার লাগি আইলাম আচ্ছা খারাপ কমিশনার সাহেব মন্তাজের বউ আর দামানদের মাছ শেষ হইলে মানে বিচার খান আল্লাহ রাখতে শুরু করুন ওই বিচার তার বাদেও এলে হুনুকা এই মন্তাজর বহুত বিষয়টা আপনি ছোট করে দেখবা না বুঝছেন কারণ আমরা তো হুরালির ফুড়ি রে বা ই ফুয়ারে যে কোনো সময় পাইবো এগুলো কোনো সময় বিচার করতে পারবো কিন্তু মন্তাজর বউ গেল কই এটা বা করার দরকার এটা আপনার আমার সবার নৈতিক দায়িত্ব দামান দিয়ে কই লইয়া গেল জিও ঠিক কথা কইছুন এরে উনকা তাইলে বিচারিকটা আপাতত স্থগিত করিল আর দেখি আমরা মন্তাজ ভাই বউকে লাভ হই কারেক্ট কথা হয়েছে যে তা বুঝবার আমি বুঝি আমি হইলাম বিরোধী দল সুতরাং আপনি ন্যায় বিচার করতে নাই হ্যাঁ হইলো বিচার করতাম না বিচার করতে চাইলে ওখানে করিলে এরকম দর্শন মামলা ইন্ডো একজনে আটজনে বরিয়া দেওয়ার কিচ্ছু নাই এক কাম করুন মন্তাজর হুয়ায় এত হুলালির ফুলি বিয়া হইলি বেটে বস ও তো বিচার হয়ে গেল আমি বিয়া করতাম না আমার শরম করে তুই মুখ বন্ধ হল বাবা খুব সুন্দর বিচার চমৎকার তাও আততালি থামাও কিলা সুন্দর বিচার হইল কমিশনার সাহেব শুনে উন্নতি করে বিয়া চাই লইলাম বিয়া দিয়া দিলাইলা তার ফুরিতে বিয়াতে ইটা জানলি তার জামাই আছে তার বাচ্চা আছে ইয়াল্লা তো খাইছে নাকি বহুত বড় খাই লাগছে লৌবা ঠেলা এখন হারামজাদার হুয়া গিয়া বিয়াতি উড়িরে আকাম করছে বেড়া থলাইলো আচ্ছা এরে হুনুকা এই যে বেড়া আইলো বেড়ার আওয়ার কারণে এখানে যে ঘটনাটা আপনারা কইরা বিয়াতি এখানে একটা সাক্ষী প্রমাণের দরকার কিতা সাক্ষী প্রমাণ কিতা কইন আপনার সাক্ষী প্রমাণ সাক্ষী প্রমাণ তো তার বাপ মন্তাজ তো নিজের চোখে দেখছে ও মন্তাজে দেখছে এরে মন্তাজ হইল গিয়া বুড়া মানুষ কতখান দূর থাকি দেখলা কতখান ইয়ে থাকি দেখলা শাখা রাখা দেখলা না পুরা দেখলা ইনো মাঝে একটা কাম করি একটা তদন্ত কমিটি গঠন করিলে আর তদন্ত কমিটি আমরা রিপোর্ট দিলে এবারের ভিত্তিতে আমরা বিচার করি লাগবো তো যাবে কে কাম করি কামটা হইল গিয়া তদন্ত কমিটির প্রধান হইল গিয়া মনাই আর সহযোগিতা করবা মতাই বাহ, খুব সুন্দর তদন্ত কমিটি বুঝা বিয়ে তো সমস্তই আপনার দলে হায় রে হায় আমি বুঝলাম আপনার সপ্তাহের মাঝে বেশি বাতন দিতে লাগে বেশি বাতিলিছি নাইনি তো ফুরালি কইছিলাম তো না ইয়া কোনো বিচার পাইতাম না আমরা ফতে আটটা বলবো কেকো কাকাল সাহেব কিতা করা যায় কিতা দেখতাম ওটা আমরা যাই গিয়ে আরে হুনুকা আমি কইতাম সেই আমার মন্তাজর বোর বিষয়টা এখনো বুঝা মাতি আমরা আপনার মাতুবার আপনার দেউগা আমরা তো ও খান সাহেব হাই রে হায় সুবহানির গা তো কমিশনার সাহেব কেমনে কিতা করলা এর লাগিলাম আমি কমিশনার বুঝছেন আচ্ছা মন্তাজ আলী তোমার বউ ঠিক মতো আছে তো আইবাই তো গেলে ওই আছে কমিশনার সাহেব আপনি জেলা কইছেন ওলাও রাখছি আচ্ছা যাও গোপন কথা যেন ওপেন হয় কইতাম না আমার কলচার মাঝে বাক্কা পানি আর আছে ওতে তুমি দেন যাও তোমার প্রাইভেট মাথা ও কমিশনার সাহেব তোরা ফায়দার কথা মাতিলাই আমি আচ্ছা হোসাই কিতা ওই তোমার ব্যবসার কথা কি হইছে ও যে চাউল বর্তমানে যে দাম ইলান বেশি তোমার ফুসেন না আচ্ছা এখন কিতা করতেছে এটা সাইরে আমদানি লোকা প্রতি কেজি 10 টাকা করে বাড়াইয়া বেচতাম না বাড়াই যায় যদি সামনে তুমি 30 টাকা বাড়াইলাও ই কিতা হল ওই কোনো আমি এই তোরে বাটাইলাম নুবে দোকানো খাইলাম গেলাম দোকানো হইলো 70 টাকা কেজি ওখন তুই গেলে কইতেছ আমার 100 টাকা কেজি ওই মোহাম্মদ এখন তোমার একটু দাম বাড়াইছো সামনে 100 টাকা দিয়ে আমি কিতা করতাম 70 টাকা 65 টাকা তো আনতি আগে ও ভাই খাইলাম আর কইছো 70 টাকা কেজি বেটা আর আইজ কই 100 টাকা ও পুরো 100 টাকা তুই গিয়া কিতা দেখোস কিতা হইল না আসসালামু আলাইকুম মনাই ভাই ওয়ালাইকুম সালাম তহুর আলী ভাই কিতা ভালো আছো নি ভালো তো আছি রো ভাই
ও ভাই খাইল আমারে কইলাই 70 টাকা চাউলের কেজি আজকে আমার মানুষ পাঠাইলাম ওগুরে কইলাই 100 টাকা কেজি ই কিতাবা 100 টাকা রে ভাই চাউলের দাম বাড়ছে তো লাগে কইছি 100 টাকা ও ভাই শুননি আমার কথা তো বিশ্বাস করলাই না রাইতে রাইতেও চাউলের দাম বাড়ি গেছে 100 টাকা ও ভাই নাই ভাই এক রাইতে 1 কেজি চাউল 30 টাকা বাড়ি গেল নিবা হায় রে ভাই বাড়ছে তো আমি কিটা করতাম বা ও গুনো এর লাগিতে এক রাইতে 30 টাকা বাড়ি দিত নিবা ভাই আমরা এই কোন সমাজে বাস করলাম বা হায় রে ভাই আমার কথা আগে বুঝছো আমি বাড়াইলাম না দাম ইচ্ছা করি বুঝলি তোমার হচ্ছে কি বিশ্ব বাজারে দাম বাড়ছে আগে আছেন 70 টাকা চাউলের কেজি তোমার তানোর কাছে আমি 70 টাকা বেচছি এখন 30 টাকা বাড়াই নিয়ে তো 100 টাকা করে চাউলের কেজি বেচরা ওই লাগি এক রাইতে 30 টাকা বাড়ি দিত কিচ্ছু করার নাই ওবা ইলে আমরা গরিব সকল বাঁচবো গিলা খাওয়া চাই ও হুনসাইন তার মাত হে বেটা আমি কিটা গরিব হলোর কন্টাক্ট লইলাম নি আমি রে ভাই আমার ব্যবসার গতিতে আমার ব্যবসার তালে চলতে হইবে বুঝছো ওরে বাবা ভাই এক জীবন যদি অত বড় হইলাম ভাই ইলে এক লগে ভাই অতটা বাড়তে দেখছি না ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়তে হয়ে বলতা একদিনে তো আর বাড়তে দেখছি না বা দেখছো না তো এখন দেখ রায় হুনো কেনে বারে কারণ হইল গিয়া কতদিন আগে আমরা কিতাব বন্যা গেছে না কত বড় বন্যা গেছে দান আছে সারা দান পানির মুড়ো মুরো পানির মুড়ো দান কই দান নাই চাউল নাই এরপরে গেল খোড়া একটা খোড়া সারা সর্বনাশ সরিয়ে লইয়া গেল দান চাউল এখন তো দেশ হাহাকার দেশের দান নাই চাউল নাই কইতনে চাউল আইতো ও না আমরা আনলাম চীন তনে চাউল ও জাপান তনে চাউল ও রাশিয়া হবায়তনে বুঝছো নি চাউল আনলাম এখানে যে চাউল যে আনলাম আমরা যে আনলাম পয়সা খরচ না পয়সা খরচ না ওই পয়সা খরচ ও তার লাগে তো চাউলের দাম বাড়াই আমরা বেচলাম কারণ হইছে কি খরচ দিয়ে আনলাম খরচ একটু দাম দিয়ে বেচলাম এরপরে ইলানোর দিনাই তো ফুরালি ভাই শুনো টেকা আছে তোমার ভেগেটা বুঝছো নি তোমার ভেগের টেকা আছে ব্যাংকও টেকা আছে কিন্তু তোমার ঘরের চাউল নাই তোমার ইকানো চাউল কি খানি পাইতে না টেকা আছে ভেগেটো টেকা আছে কিন্তু খানি পাইতে ওরে বাবা ভাই ইলান আর কদিন করে ভিতরে ঘটি দিব বুঝছো নি ওই বুঝছি এখন 100 টাকার তো কেজি বুঝছো নি 100 টাকা দিয়া চাউল ফাইরা ইলানোর সময় আইব আগামীতে বুঝছো নি টেকা আছে তোমার কাছে কিন্তু চাউল নাই রে ভাই ওখান যে খাইরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো ওরে বাবা ভাই তুমি তাই জেলা বুঝাইবা বলো আমরা বুঝতাম হইমু এরে হুনো তো ফুরালি ভাই ওখান জেলা বাবুরে খান চক্কর দিলা বুঝছো নি খাবার দুপুর লাগাইয়া তুমি বাঁচতে চাও তুমি তাই তুমিও কবার আমি হই তাইলে আগে আমরা জেলা চাউল ফলাইছি খেতর চিনানি সবজি ফলাইছি এরপরে হইছে মাছ মারছি জমিনও বন্ধ হইয়া বুঝছো নি ও সেম আগে যেটা করছো তা করতেই বুঝেন বাঁচতে রে ভাই বুঝছো নি তো না হইলে আমরা ধরিলা খাইতাম পারবো চলতাম পারবো ঠিক আছে তে যাইতাম কি এখন ভাই আমার চাউল ওখানে আমি কিতা অন্য লইয়াইছি নি চাউল তুমি যদি 100 টাকা করে জন্য কেজি নিতে চাও তাইলে বিকালে মানুষ পাঠাইও আমি চাউল দিব বুঝছো নি আচ্ছা রে বাবা আয় যাও যাও আল্লাহর হাওলে না হইলাই আলোর না হইলাই বিচুর কোনো কামন না দানে আর যার তো কিলা আটটা দেখবাই বাবা কোনদিন চোখ মুজি লাগি তো বুঝলা কত দানে কত চাও হ্যাঁ কমন নাই কিটা রে ফখলর লোকে বাইজলামি করতে করতে এখন আমার লোকে বাইজলামি করার বাকি রইছে নি তো কেন মন্তাজ ভাই ইলার মাত্র কোনে তুমি কি আমার দুলাভাই লাগনি যে তোমার লাগে ফাইজলামি করতাম না কইতাম চাইরাম তুই বলে চাউলের কেজি 30 টাকা বাড়াইলিছ দাম ওখানে আসানি ওই হাসা তো এটা তোর চুরি না রে ভাই একটু হইলো কি ব্যবসা দেখলাই নিবে চুরর মার বড় গলা একটা ব্যবসা হইলো কিলা 1 টাকা 2 টাকা বাড়লে একটা মান্না নিত এক লগে কিটা 30 টাকা বাড়াইতো নি এটা তো ডাকাইত থেকে আর বড় ডাকাইতো যা বইতাছ এরে মন্তাজ ভাই হুস্টিক করি মাতো আমি কিটা চাউলের দাম বাড়াইছি বিশ্ব বাজারও চাউলের দাম বাড়ছে ও তালে তাল মিলিয়ে না বাড়াইলা ও শুনা মাইগ বিশ্ব বাজারও চাউলের দাম বাড়ছে হো তালে তাল মিলাইয়া দাম বাড়াইছো নানি যখন বিশ্ব বাজারের দাম কমে তখন তো দেখি তোমরা দাম কমাও না দাম তো জায়গা তো থাকে ইয়ে মন্তাজ ভাই একটু আমি কিটা হইতাম রে ভাই আমি লোক ব্যবসায়ী মানুষ বুঝছো নি চিপ রেটে মাল বেশি আর কি চিপ রেটে মাল বেচো উনকা ডাকাইত কুনানোর 1 টাকা 2 টাকা বাড়লে মান্না নেওয়া যাইতো এক লগে 30 টাকা বিল্ডিং কতরা তুলছো ইতো দেখলাম মানুষের দুর্গতিয়ে দিন যাইব এরা হলো মন্তাজ ভাই খালি তুমি আর দলর মানুষ গতিকে আমি কিচ্ছু মাত্রাম না বুঝছো না বহুত কিছু তোমার লগে মাতার আছে বুঝছো নি আচ্ছা শুনো আমার কথা ইলা না চিল্লাইয়া বুঝছো নি তোমার যদি চাউল লাগে তাইলে তুমি আমার কাছে আইও বুঝছো নি হলে আই আমি 2-4 টাকা কমাইয়া রাখবো নি বুঝছো আমার কাছে কিনি 2-4 টাকা কমাই লাগে লাগতো না আমার কমানি আরে আয় কমিশনারের কাছে যাইতাম যাও কমিশনার কাছে যাও না আমি কিটা করতাম খালি আমি বাড়াইলি আর আমি বাড়াইলি আনসা চাউলের দাম যে বাড়ে এটা খার ইশারায় বাড়ে আছে এটাও হলতা বুঝতা নাই না আমরা তো সাধারণ মানুষ তারা ইচ্ছা মতো দাম বাড়ার দেখার কেউ নাই এনে ভা তোমার কমিশনার নো আছে আউকা যাই গিয়া কমিশনারে জিগাই আমরা কেন জিগাই তো লাভ হইতো না কারণ আমারও ইচ্ছা ছিল জিগাইতাম কিন্তু মনাই তো তার মানুষ আচ্ছা এর তো চলো চলো কা
কমিশনার সাহেব, কমিশনার সাহেব, কমিশনার সাহেব, ভাই কমিশনার সাহেব বড় আছেন নি? জি আছেন একটু তো কইবা না আইবার লাগি। জি জি আপনারা খাতা আমি লিয়ে আইয়া জি আচ্ছা, কমিশনার আইলে তুই মাতিস না। এ বাবা, ও তুমি দেখি এই গো, এই গো। কিতা বিষয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা বিষয় কইছে? কমিশনার সাহেব, ও যে মনাই গতকালকে তার দোকানে চাউল আছিল 70 টাকা কেজি। আচ্ছা, উনি এক রাইতে 70 টাকা 100 টাকা কেজি হয়ে গেছে। হোক আছেন কমিশনার সাহেব, আমরা গরিব হল কিলা চলতাম। না 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 না, এখানে 30 টাকা বাড়াইতে পারে না। ইকু কোনো নিয়ম আছে নি? ইকু তো কোনো নিয়মও বলে না। হ্যাঁ? জি, ও কইলাম কমিশনার সাহেব একটু তা ফোনাই আই, আপনি একটু তা দেখো কমিশনার সাহেব, নাইলে তো আমরা বাঁচার উপায় নাই। না না হইতে পারে না। এই যে দোকানদার যারা আছেন, কালো বাজারিরা এভাবে কোনো মতেই দাম বাড়াতে পারে না, পারবে না কখনো। এবং এমনকি আমার এলাকায় এভাবে দাম বাড়তে দেব না, প্রয়োজনে জীবন দিয়ে দেব আপনাদেরকে দিয়ে, ইনশাল্লাহ। কমিশনার সাহেব, আমরা আপনার জীবন দিয়ে কিতা করতাম, পারলে আমরা মালর দামটা কমাইয়া ঢুকা। অবশ্যই কমতে হইব, কমতে হইব, কমতে হইব, কমতে হইব। কমিশনার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কমিশনার সাহেব কি হালত লাগলো, 1 টাকা নাই 2 টাকা নাই, প্রতি চাউলের কেজি 30 টাকা বাড়ি গেছে। না না, এই বিষয় নিয়ে কথা বলতেছি আমি তাদের সাথে। কমিশনার সাহেব বুঝছো নি, আপনি কথা কইলে হইতো নাই, আপনি একটা ব্যবস্থা করিয়া মালের রেট কমাকা, নাইলে গরিব বসে মানুষ আনা খাইয়া মরবো। আরে বাবা রে, এইগুলো একটা সিস্টেমে বাড়ছে, সিস্টেমে হবাই জইব। কমিশনার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাবা রে, বুঝা যায় যেমন আমি বাড়াই নিয়েছি। তোমরা যদি 100 টাকায় চাউল খাওয়াতে তো আমি তো খাইতে পারি না। আমি কিন্তু আনা খাইলে থাকি যাইনি, বুঝলাম না। কমিশনার সাহেব, ইলা তো আর না হইছে টাকা বাতাম না। ইলা যদি দাম বাড়ে তাইলে তো আমরা আন্দোলনও না পাবো। ও তো আপনার আর মাথার উপরে খারাপ লাগে যে সাতা কোনটা ওই আনলো আপনারা আন্দোলন নামিয়ে দিতা। আন্দোলনে কি তার দাম কমায় না বাড়ায়? এরকম নৌকা কিতা হৌকা, মানুষের ভিড় দেয়ালও ঠিক গেছে কি, আর সহ্য করা যান না। অবশ্যই অবশ্যই, যারা আমার এলাকায় এই মালের দাম বাড়াবে সেই কালোবাজারিদের হাত আমি ভেঙে দিব, পুড়িয়ে দেব। কমিশনার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। শুনো মতই, তুমি ওখান যাও, মনাইরে দরিয়া লই যাও, কইবা আমি হইছি ওটা আইতো। এই মুহূর্তে তুমি যাও। আমি যে কথাটা আপনারা হইতাম চাইলাম, ঘটনা হয়েছে কি আমার এলাকার যেখানে যে দুর্ভোগ দেখা দিব, যেখানে যে কে অনিয়ম করবো, আমার সাথে সাথে কইবা। দেখো সাইনটা সুদা আটো বা ইয়ে বেটা ই কিতা লাগাইলি উক্তা টানিয়া দে লইয়া আইলি কিতো হইছে আমার তো কইবে না তুই। আচ্ছা রে বা আচ্ছা কিতো হইছে কিতা হইছে নেই নি হ্যাঁ? কমিশনার আই তোমার উপরে যে বিগড়াল গেলে বুঝবাই। হে মতই ই কিতা কর কমিশনার আমার উপরে কেন বিগেল থাকতো? আমি তো থান দলের মানুষ। তুমি তাই না দলের মানুষ নেই নি, পাবলিক তোমার উপরে বিগড়াল বুঝছো নি? পাবলিক আমার উপরে বিগলাই হে মতই আমি পাবলিকর কি ক্ষতি করলাম? তারা যে আমার উপরে বিগিয়ে থাকতো। কিতা করছো নেই নে? এক খাইতে প্রতি কেজি চাউলের দাম 30 টাকা করে বাড়াইছো, আজ তোমার খবর আছে মানাই? এ বেটা দাম আমি বাড়াইলাম নি, দাম তো বাড়াইলে তোর কমিশনারে, তুই নি সাক্ষী। আমি সাক্ষী কি না রে বাবা, বেটায় কথা দে কথা লগালগ বদলাইলে। হ্যাঁ ই কিতা করবি? ই আর বিপদ হলাম নি। বাবাজি বিপদের দেখছো কিতা, আজ তোমার খবর আছে, আটো আমার লগে আটো। তাই বাড়িতে নাই রা তুই যা। না আটো সুজা আটো রে দেওয়া আটো। আনো দরিয়াই তারে আমি আসসালামু হ্যাঁ। আলাইকুম কমিশনার সাহেব। সুরাইছে সুরাইছে। এই তোর বিচার আমরা হরতাম না, তোর বিচার তুই করবি ওখান পর। কমিশনার সাহেব আমি আবার কিতা হল্লাম? ও হুমলা দিয়ে আপনারা সুরুর মার বড় গোলা। এই তোর অত বড় সাহস, কোথায় কমিশনারের এলাকা তাকিয়া তুই এখানাইতে চাউলের দাম 30 টাকা কেজিতে বাড়াই লিলে, তোর এই সাহস দিল কে? কমিশনার সাহেব আপনি এই চুপ চুপ হইলাম, জানে মারি ফেলাই দিব, কোনো কথা নাই। তোরে আমি হইলাম আমার এলাকাত ব্যবসা করতে হইলে পয়লা নম্বর হইলে যে 15 টাকা তুই কেজিত কমাই তুই উচ্চতে, তাইলে ব্যবসা করবার ইচ্ছাম না। কালো বাজারে খানোর এই এই আমার এলাকার সাথে তুই 15 টাকা কমানি লাগবো, পারবে তো? জেচ্ছে এই খাড়াইয়া সাতকিটা যা 15 টাকা দিয়া কমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কথা থাকলো আপনারা খুশি তো? একদম মুখে 15 টাকা কমাইছি। কমিশনার সাহেব জিন্দাবাদ কমিশনার সাহেব জিন্দাবাদ। এখন আমি আপনারা অনুরোধ করলাম, খালি আমি একলাই এলাকা চালাইতাম পারতাম না, ইলা যেখানে গিয়ে আপনারা অনিয়ম দেখবা সাথে সাথে আমার জানাইবা, আমি দেখাইয়া নিয়ে উড় রে। আচ্ছা বুঝছি,
যেই লাও সেই কদু। এরে হুডৌকা খান সাহেব এরে আপনি লাউ হুদুর মাত্র যাই না যে নিগুর তো দাম বাড়ছে না আপনি চাউলের মাত্র থাকুকা। জি কমিশনার সাহেব আপনি এই মুহূর্তে জায়গা ডুবাই আছে চাউলের দাম 15 টাকা কমাইছেন এতে আমি খুশি। আচ্ছা আচ্ছা তার যাওকা যাওকা সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। কমিশনার সাহেব হ্যাঁ আপনার কোনটা তো বুঝলাম না। কিতা বুঝলে না তুই? ওই দিন একবার দাম বাড়ান একবার আবার কমান। ধর বেটা ওটার নাম পলিটিক্স তোর বুঝার দরকার নাই। দেখো দেখো কারবার জায়গা বিক্রয় হইবে মোবাইল নম্বরটা খাটিয়ে রাখি দিচ্ছে কাস্টমার যোগাযোগ করতেছে আমার ওয়ার্ডও তা চলে তা চলতে দিতাম না আইন মতো ইয়ে মনাই রে লইয়া এই তো হাটাইলাম। হ্যাঁ হইরা বেটা আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম আমার উপরে মনে হয় মন খুব বেশি খারাপ। এরে শুনো তোমারে যে কারণে দেখাইলাম। কমিশনার সাহেব আমি তো আপনার কথা মানিয়া 15 টাকা করে চাউলের কাছে থমাইলাম আবার মতো এবার এই যে ডাকি আনলা খানে আবার প্রমাণ করতানি। না 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 ই কি কথা? তুমি আমার ভাই বা হ্যাঁ এরকম তুমি মনে হয় ভাই রূপে বেজার হয়ে গেছে এরকম আমার হতো হইলো তুমি আমার ভাই আমি তো হইলো বেইজত করছি নাইনি এর লাগে আল্লাহ অন্তত ওকে তোমার খুশিটা করছি এখন। কি কিটা আমার কইবে আমি তো কোনটা বুঝতাম। বুঝবা একটু পরের সপ্তাহ বুঝবা। খাইল যে ভাইয়ে পাবলিকের সামনে বলতে মানুষের সামনে গালাগালি করছি দমক দিছি তুমি কোনো মাইন্ড করছো নি? ই কিটা হইলা কমিশনার সাহেব মানুষের সামনে আপনি আমার অপমান হল্লা আর আমি মাইন্ড করতাম না একটা কথা নেই। না 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 মাইন্ড করতাই না কারণ হইল গিয়া এটা হইল গিয়া পলিটিক্স বুঝছো দি। ও এখন বুঝছি টিক্সর উপরে টিক্স তার নাম হইল গিয়ে পলিটিক্স। হ্যাঁ পলিটিক্স করিয়া যে হটাই কমিশনার কত বড় বিপদ আছে আমরার কত হইল গীতা জাননি হাফ মরি যাইতো কিন্তু লাঠিও বাঁচতো। ও ও এখন বুঝলাম। ওইসে ই বাত বাদ। আচ্ছা তুমি যে আইসলে আমার কাছে দাম বাড়াইতাই প্রতি কেজি কত? 10 টাকা। হ্যাঁ আমি তোমার কত কইছিলাম? 30 টাকা। 30 টাকা। 30 টাকা বাড়া নির্ভরে তোমার উপরে বিচার হইলো বিচারও তোমার কত কমাইবা লাগে মানুষের সামনে কইছিলাম বেজত করছিলাম 15 টাকা কমানির লাগে হইছে। হ্যাঁ 15 টাকা কমানি তাহলে তুমি আইসো 10 টাকা বাড়াইতাম হ্যাঁ আর আমি খাটিয়া কুটিয়া কত রাখলাম? 15 টাকা। তাহলে বলন কত আছে? 5 টাকা। ই 5 টাকা খাট 5 টাকা খাত। হ্যাঁ পার্টির ফান্ড তুমি পার্টির ফান্ড 5 টাকা দিবা তোমার 10 টাকা রইল বিচার আদালতে এলাকাও খুশি থাকলা কমিশনার সাহেব বিচার করিয়া বন্ধ কমাইছে। ইয়া মাহবুদ কমিশনার সাহেব আমি তো আগা করি কোনটা পাইরাম না। কোনটা পাওয়া যাইও না তুমি এলা ব্যবসায়ী মানুষ ব্যবসার থাকো কমিশনার সাহেব কিতা ওখান মনোযোগ দেও না। তোমার ক্লিয়ার হরিয়া হইলে তোমার মাথা তারও বেশি ঢুকতো। এরে তুমি আইসলা 10 টাকা বাড়াইতে 10 টাকা হইয়া তুমি খুশি পাবলিকর হতে হইলে 30 টাকা বাড়ি গেছে 15 টাকা কমাইয়া দিছি তারা খুশি আর মাঝখানে দি দইব করে এখানো করিয়া দিয়া 5 টাকা পাইয়া আমি তোমার তার কমিশনার খুশি। ইয়ে কমিশনার সাহেব হ্যাঁ মাথা থামান না বুঝছো না বুঝলে বুঝবাতা না বুঝলে তেজ ভাতা আপনারা দেখুই যাও আপনারা কোনটা বুঝছেন নি ওল্লাহ চলে কমিটি কমিশনার ওটাই মিয়া